বাবা। আচ্ছা, আজকে আজকে আমাদের সময় নিয়ে 3 নাম্বার ডিসকাশন, হ্যাঁ, বা সময় নিয়ে এটা আমাদের লাস্ট ডিসকাশন। আজকের ডিসকাশনটা সময় নিয়ে খুব ডিপ বলতে পারো, হ্যাঁ। তো আজকের ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ধরো সময় নিয়ে বেস্ট একটা বটম লাইন কেউ বললো বা বেস্ট কোট কেউ একটা বললো, সেটা হচ্ছে কে? শ্রীকৃষ্ণ। মহাভারতে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হচ্ছে, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, তারপরে তুমি মূল থিমটা আগে বুঝো। ওনার প্রশ্ন করা হলো যে এমন কি কথা আছে যেটা যখন আমি খুব আনন্দে থাকবো ওই একই কথা শুনে, ওই একটা কথা শুনে আমার মন দুঃখ ভারাক্রান্ত হয়ে যাবে, আবার আমি যখন খুব দুঃখে থাকবো সেই একই কথা শুনে আমার মন আনন্দে ভরে যাবে। একটা কথা কিন্তু, ঠিক আছে, দুই রকম কোনো আনসার না। ওকে, তো এই প্রশ্নের জবাবে শ্রীকৃষ্ণ বললেন যে এই সময় পেরিয়ে যাবে, হ্যাঁ, এই সময় কি পেরিয়ে যাবে, দিস টু শ্যাল পাস। ওকে, তো এই যে ছোট্ট একটা লাইন না, এই সময় পেরিয়ে যাবে, তুমি দেখো এই লাইনটার ফিলোসফিটা কতটুকু ডেপথ, কতটুকু ডিপ। তুমি খুব আনন্দে আছো, তুমি খুব কষ্টে আছো, বা তুমি খুব কি বলবো অস্বস্তি বা খারাপ সময়, যেটাতে তুমি থাকো না কেন বাবা, ওইটা পার্মানেন্টলি লাস্টিং করবে না। দ্যাটস দ্য ফাইনাল এন্ডিং। ওইটা পার্মানেন্টলি লাস্টিং করবে না। তুমি আনন্দে আছো, তোমার এই আনন্দটা কিন্তু প্রলং হবে না, ঠিক আছে। তুমি দুঃখে আছো, তোমার এই দুঃখটাও একদম ফরএভার বা শেষ হচ্ছে না, এই টাইপও না কিন্তু বাস্তবতা। দেখো একটা জিনিস কি হয়, রিয়েলিটি মানতে মেনে নিতে পারলে বা মেনে নিতে শিখলে যে জিনিসটা কাজে দেয় লাইফে, সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা, একটা ওয়েবসাইট থেকে সেদিন পড়লাম, তোমার এটা বলার জন্য একটু ঘাটাঘাটি করতেছিলাম, সেখান থেকে পড়লাম, ভাল লাগছে কথাটা, তোমার বলি। আমাদের প্রবলেমটা শুরু হয় কোন সময় জানো? যখন আমরা আনন্দে থাকি তখন আমরা চিন্তা করি এই আনন্দটা চিরস্থায়ী হোক, ওকে, স্বাভাবিক। আবার যখন আমরা দুঃখে থাকি তখন আমরা মনে করি আমার এই দুঃখ এই মুহূর্তে এখনই চলে যাক। বাট দুইটার কোনোটাই আসলে প্র্যাকটিক্যাল না, দুইটার কোনোটাই প্র্যাকটিক্যাল না। এই অর্থে যখন আমরা আনন্দে থাকছি তখন এই আনন্দ তো ঘুরে ফিরে আসছে না? এই আনন্দটা ঘুরে ফিরে আসছে বলতে কীরকম, এই আনন্দের আগে হয়তো কষ্টে ছিলাম, এই আনন্দের আগে হয়তো একটা অস্বস্তিকর পরিবেশে ছিলাম, ওইটা টার্ন করে আনন্দে আসলো, এই আনন্দটা তো একসময় টার্ন করবে, তাই না? এটা তো থেমে যাবে না। এই আপস অ্যান্ড ডাউনটা যদি থেমে যায়, এটা থামবে কখন? চোখটা বন্ধ হওয়ার পরে, তাই না বাবা? বাস্তবতা। এর আগ পর্যন্ত তো এই আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো জিনিসটা। তুমি যখন আনন্দে আছো তুমি ভাবছো দিস ইজ লাইফ, বাট তুমি যখন দুঃখে আছো, তুমি যখন একটা চ্যালেঞ্জিং ফেসে আছো, তুমি যখন একটা অস্বস্তিকর পরিবেশে আছো, তুমি ভাবছো দিস ইজ নট লাইফ। হইল না তো বিষয়টা? এটাও লাইফের পার্ট, দুইটাই লাইফের পার্ট। তো বুদ্ধ যদি বলি, তুমি যখন আনন্দে আছো বা তুমি যখন দুঃখে আছো, কোনোটাই পার্মানেন্ট কন্ডিশন না, কোনোটাই লাইফের পার্মানেন্ট কন্ডিশন না। যখন সুখে আছো এই সুখ লাস্টিং করবে না, যখন দুঃখে আছো এই দুঃখও লাস্টিং করবে না বাবা, ট্রাস্ট মি, এটা চলে যাবে। যেটা হয়, ওই যে বললাম, বলছি কখনো এর আগে, পুরুষ মানুষের দুই রকম ফিলোসফি হয় আসলে। কীরকম? 30-এর আগ পর্যন্ত সে জীবনটার একভাবে দেখে, 30-এর পরে সে জীবনটার আরেকভাবে দেখে। এখন মনে হচ্ছে 40-এর পরে জীবনটার আরেকটু অন্যভাবে দেখে। 30-এর আগ পর্যন্ত যেটা তোমার কাছে যতটুকু ইম্পর্ট্যান্ট, যতটুকু কি বলবো, 30-এর আগ পর্যন্ত যে জিনিসটা তোমাকে যতটুকু ভাবাবে, 30 ক্রস করার পরে ওই একই জিনিস ঠিক ওইভাবে ভাবাবে না তোমাকে।
তোমার কাছে মনে হবে ও ওইটা, ওকে ফাইন। যেটা 30-এর আগে মনে হতো আহা হা হা ওইটা কেমনে হয়ে গেল, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। 30-এর পরে সেই একই একই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার রিয়াকশন হতে পারে ও হইতেই পারে। এই যে ব্যাপারটা না বাবা, এই ব্যাপারটা এটা পার্ট অফ দ্য জার্নি। এরকম হয় হয়তো বা তোমার বাপটা বোকা মানুষ দেখে তোমার বাপ 30-এর পরে বুঝছে, চালাক মানুষরা হয়তো আর একটু আগে বুঝে, যেটাই হোক একটু ধৈর্য ধরতে হবে। আমার যখন দেরিতে বুঝতে তাহলে তোমার একটু দেরিতে বুঝার কথা, কিছু করার নেই, ওকে ফাইন, নো ইস্যু। তো ব্যাপারটা হচ্ছে কোথায়, আমরা আমাদের টপিকে ফিরে আসি। ব্যাপারটা হচ্ছে এই সময় পেরিয়ে যাবে, যেই দুঃখবোধ থেকে বা যেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বা যে কোনো কারণেই হোক, তোমারও তো এই কথাগুলো বলার একটা আইডিয়া বা ইচ্ছা মাথার মধ্যে আসছে। যেই সময়ে ইচ্ছাটা আসছে সেই সময়টা কি লাস্টিং করতেছে? করতেছে না, চলে গেছে। ভালো সময় আসছে, সেই ভালো সময়টা কি থেকে গেছে? থেকে যায় নাই, চলে গেছে। আসবে যাবে, আসবে যাবে, তুমি ধরে রাখতে পারবা না, তাই না? ধরে রাখতে পারবা না তুমি। সো ওয়াই, কেন এই মানে পেইনটা নিচ্ছ? কেন আমার জীবনে আনন্দ পুরোপুরি থাকছে না, বা কেন আমার দুঃখটা এই মুহূর্তেই চলে যাচ্ছে না? দরকার নেই, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ আনন্দ আছে, ওকে ফাইন, পিপল আনন্দ করুন। হ্যাঁ খুব দুঃখে আছি, ওকে, নো ইস্যু। এই যে প্রবলেমটাকে দেখার বা লাইফটাকে দেখার যে এই ফিলোসফিটা, এটা যদি অ্যাডাপ্ট করতে পারো, এটা পারতে হবে বাবা, এই জিনিসটা পারতে হবে। এটা অ্যাডাপ্ট করতে পারাটা জরুরি যে এই সময়টা চলে যাবে। খুব সুখে থাকলে তখনও নিজেরে মনে মনে বলবা শুভময়, খুব বেশি আনন্দের কিছু নাই, এই সময় চলে যাবে। যখন খুব দুঃখে থাকবা তখনও নিজেরে বলবা ব্যাপার না শুভময়, এই টাইম চলে যাবে, নো ইস্যু। হ্যাঁ, এটা খুব জরুরি, এই ফিলটা জরুরি। এগুলো না, এই জিনিসগুলো না বাবা একটু সময় দিতে হয় নিজেরে, একটু সময় দিতে হয়। এই ব্যাপারগুলো বোঝার জন্য না ভেতরটা তৈরি হইতে হয়। এটা এটা না বাবা, মানে কি বলবো তোমার, এই মাটিটা মানে তৈরি হইতে ভেতরে একটু সময় লাগবে, এই সময়টা নিজেরে দিও, ঠিক আছে? খুব দ্রুত ডিসিশন নিও না। ওই যে আমি তোমারে বললাম যে পুরুষ মানুষ দুইভাবে বোঝে জীবনটাকে, 30-এর আগে একরকম করে, 30-এর পরে একরকম করে। এই সময়টা না নিজের একটু দিও, যে এখন এরকম মনে হচ্ছে, 21 বছর বয়সে পৃথিবীটা যেরকম মনে হয় বাবা, 31 বছর বয়সে পৃথিবীটাকে ওই রকম মনে হয় না। এটা এটা কেমন রকম বাস্তবতা, এটা আসলে তুমি 31-এ না আসলে আমি তোমারে বুঝাইতে পারবো না, ঠিক আছে? তো ব্যাপারটা যেটা হচ্ছে, এই জার্নিটাতে খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই আসলে। ইটস এ জার্নি, ডেফিনেটলি ইটস এ জার্নি। খুব বেশি এক্সাইটেড হয়েও না। হ্যাঁ, এসি বাস হইলে এসি বাস, নন এসি বাস তো ব্যাপার না, একই, নো ইস্যু। মানে জার্নিটারে তুমি মাথায় রাখো, এই জার্নিতে সবসময় আনন্দ থাকবে না, একইভাবে এই জার্নিতে সবসময় দুঃখও থাকবে না। এটা আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। জাস্ট নিজেরে বোঝাও জিনিসটা, নিজেরে একটু প্রিপেয়ার করো এই জিনিসটার জন্য যে এই সময়টা পার হয়ে যাবে, এই সময়টা থাকবে না, ঠিক আছে? এই সময়টা থাকবে না। এটার চাইতে আসলে বড় ইন্সপাইরেশন মনে আর কিছু হয় না, এটার চাইতে বড় ইন্সপাইরেশন আর কিছু হয় না। মানে তুমি দেখো যে যখন তোমার কাছে, কি কঠিন একটা কথা তাই না, সরি, কি সহজ একটা কথা বা কি ভারী একটা কথা, এই সময় পেরিয়ে যাবে। তুমি জাস্ট মাথা থেকে সব কিছু বের করে দাও, তুমি শুধু এই একটা কথা নিয়ে ভাবো, এই সময় পেরিয়ে যাবে, এই সময়টা থাকবে না। এই সময়টা থাকে নাই বাবা, আমার নিজেরই থাকে নাই, সামনেও থাকবে না, নো ইস্যু। জীবন চলে যাবে, বেস্ট অফ লাক, মাথায় রেখো এটা, ঠিক আছে? টাইম নিয়ে আমাদের ডিসকাশন শেষ, বাই।